Welcome back to our another video. Come. Speaker. মিরপুর এলাকায় অধ্যুষিত এলাকা বেশি লোক ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে বিহারের তরুণ প্রজন্মের ভাবনা ভিন্ন আজকে তারা পাকিস্তান শুনলে উদ্যমান তারা এখানে আপনি এই প্রশ্ন করার অধিকার কে দিচ্ছেন আপনাকে বাজে প্রশ্ন আমি কোনো কথা বলতে আমি বাংলাদেশ জন্ম দিছি আমি আমার একটা বিশ্বাস আমার এই জনগোষ্ঠী যে বাংলাদেশ আর কখনো যুদ্ধ দিকে যাওয়া লাগবে কিন্তু যদি যায় এই উর্দু স্পিকিং ছেড়ে দেবে যার সাহস বা মনোবল যুদ্ধ কাতারে সবার আগে এরাই ঝাঁপিয়ে পড়বে এইগুলো বিশ্বাস আমরা এদেশে পড়ালেখা করেছি সব কিছু এদেশে করেছি কিন্তু আমাদেরকে যখন বলা হয় আমরা হারিয়ে অথবা অবাঙ্গালি আমরা কষ্ট পাই কিন্তু আমরা ভালোবাসি দেশকে এই দেশকে নিয়ে আমরা চলতে চাই আমরা পাকিস্তান কখনো দাবি করিনি পাকিস্তান আমরা ঘৃণা করি মিরপুরে অনেক বন্ধুভূমি নিয়ে গবেষণা হলো মুক্তিযুদ্ধ শেষ প্রাণাঙ্গন ৫২ বছর পরও অবহেলিত এটি সেই জল্লাদখানা দেশ স্বাধীনের পরও যেখানে জীবন দিতে হয়েছিল অনেক বীর বাঙালি তো সেদিন যারা ১৬ ডিসেম্বরে বিরোধিতা করেছিল তাদের প্রজন্ম আজ বাংলাদেশকে ধারণ করে পূর্বপুরুষদের কর্মকাণ্ডকে মূল আখ্যা দিয়ে বাংলাদেশের উন্নয়নে সাড়ে ফিরতে চায় তারা এটাই লাল সবুজের স্বার্থপর মিরপুর ১০ নম্বরের জল্লাদখানা থেকে সুমন তানভীর আর টিভি বাংলাদেশের গরিব জেলার ছাত্র একটা সেটা কিন্তু আপনাদের নষ্ট হলে একটা থাকে তো তার কিছু থাকে না এটা সরকারের কাছে তাদের দায়িত্ব এবং এই কোটা সংস্কারের পুরো ব্যাপারটাই সরকারের পলিসিগত পলিসিগত ব্যাপারগুলো যাওয়াটা ঠিক কিনা এই প্রশ্ন কিন্তু যাদেরকে এই মামলায় গতকালকে গ্রেফতার করতে আমরা দেখলাম ধরাশুনো তাদের মুখ দেখলাম যে আমরা পিএসসি সেটির আলোচনা এবং এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ ছিল এবং আন্দোলনের দিকে আস্থাটা ধরে রাখা আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এত গ্রোস পাদু দিছো তুমি অর্থনৈতিক যেসব চ্যালেঞ্জের সামনে চলে আসে আপনাদের অনুসন্ধান করতে গেলে দেখতে পাবেন এই ধরনের আমরা কই যাও
শ্রেণীর ছাত্রদের আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এই কারণে আদালত নিজেদের বক্তব্য উপস্থাপন সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রায় হওয়া পর্যন্ত সবাই ধৈর্য ধরে উচ্চ আদালত বাবা আশা করেন হুম